সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টা চাটগায়া খবরত। অন্যান্য লগে আছে আই নুসরাত জাহান আইরিন। শুরুতে জানাই আজির খবরের শিরোনাম গে। সীতাকুণ্ডত মহাসড়কত দুঃসাহসিক সন্ত্রাসী হামলা। পতেঙ্গাত পারিবারিক কলহত দেবরের হাতত ভাবির মর্মান্তিক মৃত্যু। কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করতে যুবদলের প্রস্তুতি সভা। নৈরাজ্যের প্রতিবাদত চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য টেন্ডার অনিয়ম লইনে প্রশ্নোত্তর। সীতাকুণ্ডত ৭ ইউনিয়নের সেবা বন্ধ, পলাতক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন। কৈশোর তারুণ্যের বইমেলা মুসলিম হাই স্কুলত প্রাণবন্ত আয়োজন। এতক্ষণ সাইলেন্ট শিরোনাম, এবার বিস্তারিত খবর। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড এলাকাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কত চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। মহাসড়কের উদ্দে প্রকাশ্যে একখান কারভার্ট ভ্যানের উপর হামলা চালাইয়ে একদল দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শী সকল জানাই দুপুরের দিকে হঠাৎ হয় একজন দুর্বৃত্ত লাঠি সোতার লইয়ে নেয় গাড়ির গতিরোধ গড়িনে চালকের উদ্দে চড়া ওই। তারা চালকরে এলোপাথারি মারধর করছে আর গাড়িত ভাঙচুর চালাই। এই ঘটনাত মহাসড়কের আশেপাশে তাহা পথচারী আর যাত্রী সকলের মাঝে তীব্র আতঙ্ক ছড়াই ফুটছে। এলাকাত বিরাজ করে চরম উত্তেজনা। চট্টগ্রামের পতেঙ্গাত ঘটে গিয়ে একখান হৃদয় বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরত দেবরের হাতত প্রাণ গিয়ে ভাবির। স্থানীয় জানাই দীর্ঘদিন ধরে চললি পারস্পরিক দ্বন্দ্ব। ঘটনার বিস্তারিত তুলি ধরছি নিহতর পরিবার, যার বিবরণ উড়িয়েছি একর পর এক চাঞ্চল্যকর তথ্য। আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছি। বিস্তারিত শোন সহকর্মী রামিশারিয়া রিপোর্ট। আমার মাইয়ারে তো জড়াই দিছে, রক্ত তো গরুর মতন এইরকম যাইতে আছে রে, রক্ত তো এইরকম তলাই গেছে। আমি রক্ত দেখা তো আমি কই ও বাইরে, ও বাবা রে আমার মাইরে বাঁচাও, আমার মাইয়েরে বাঁচাও, তোমরা এটা গাড়ি আনো, আমার মাইরে ধরো। আর আম্মুর উপরে অনেক জ্বালাতন করতো, ওরা অনেক অত্যাচার করতো। পারিবারিক দ্বন্দ্ব লইনে কিন্তু জিবা আরা জানি গো খুন হারাফি তারা গজ্জে দেবরের হাতে আসলে ভাবি খুন নির্মম ভাবে আসলে হত্যা করা ইয়ে জিবা আনা সিসিটিভি ক্যামেরা ফুটেজ হয়। আর একখানা সরাসরি তার পারিবারিক যে মানুষগুলো আছে, তার পরিবারের যে আত্মীয় স্বজন আছে, তার এলাকানা হত্যা হয়ে যায় না। আসলে বিস্তারিত ঘটনা কি কইছে যে না আমার রুম ছোড়ো, তাহলে আমি চুলের একটা জায়গা দাও, আমি একটা চুলের জন্য রাঁধতে পারি। কইছে আর হে লোকমান গিয়া ওর ভাই ওই দিয়ে টিন দিয়া এতুড়নে টিন দিয়া এক চুলো বয়সে, মাটির চুলো বয়সে। আর ওই রনি আইসে ওর চাষায়, দোনো চাষা আইসে চাকরি তুল আইসে, ওরা চাষি আর দাদি জানি কি কইছে আর এই বাইরে নাম গিয়া রান্না ঘরটার ভাঙ্গিয়ে লাইছে ওর ভাই হয়েছে। বাইরে কয় এ রনি আমার লাগে কথা ক, তুই কি লেগে ভাঙ সেইটারে, তুই আমার লাগে কথা ক আগে। হেরকা তুই আমি আবি না এইবার আমার মাইয়ে কয় তুই বড় বাইরে 16 সালে ওইরকম জ্বালাইছিস। আমারও 16 সালে আমার 5-6 বছর বাইরে আসছিলাম। আমি হবাই 2 বছর হয় আমি ঘরে উঠছি, তোকে জ্বালা আমি থাকতে না। তোরা কি লেগে এরকম করস, তোরা 16 সালে হে মাগি তুই আমি আবি না, হে মাগি তুমি আমি আবি না। এবার এই লোকমান গেলে ধরছে, লোকমান গেলে ইট মারে এবার আমার মাইয়ে গেছে আমার মাইয়ের ঠাস করিয়ে বালতি দিয়ে একটা বাড়ি মারছে। আর এবার আমার মাইয়াকে কিরে তুই কি লেগে আমার বাড়ি মারছে, যাও জানার গুলান, ও মানুষ গুলান, ও গোলাম আমার কি লেগে তুই আমার বাড়ি মারলে। কইয়া পর আমার মাইয়ারে ওর নুন দে, ওর বাসুরে, ওর দেওরে, এরপর ওই জালে ওর হাওড়ি এরা দৌড়িয়া আমার মাইরে কলে ওই সাইডে লই গেছে নিয়া, রাস্তার ওই সাইডে নিয়া। এবার আমার মাইয়ারে এই একটা ছুরি মারছে। ওনার স্বামী তখন কোথায় ছিল? ওর স্বামীও পার্সাফার্সি করে, আগর লাগে পাশাপাশি আছে, হেগর লাগে পার্সাফার্সি করে, কিন্তু ছাড়ে না। হেরা 7 জন, হেরা হয়েছে 7 জন, আর ওর ভাইছে একলা। এরপরে আমার মায়ের হিন্দে আগে একটা ছুরি মারছে, হিন্দে ছুরি মারি গিয়ে হিন্দে মারছে 2টা, হিন্দে মারছে একটা সাইড দিয়ে ছুরি মারছে আমার মায়ের। এবার আমার সব মায়ের চুর ধরিয়ে টান গিয়ে আনে, আমি হিন্দুর ঘরে বাইরেছি
ভাই দিয়ে হেয়ের পর দিয়ে টান গিয়ে আনার আমি দৌড়িয়ে দুইটা সোফার দিছি আমি সোফার দিছি আর আমার ধরছে ধরে গিয়ে আমারে আমার হুলইয়ে লাইছে গলার চেন লইয়ে গেছে আমার 8 আনা সোনার গলার চেন লইয়ে গেছে এবার ওর ভাই ধরছে ওর ভাই এবার ধরছে এই ছুরি লইছে আমার কোবাইবে এবার ভাই ধরছে ওর ভাইয়ের পুষ দিয়ে ছুরিটা পড়িয়ে গেছে আর এবার হয় বাঁচানোর চেষ্টা করছিল এরপর ওরা দৌড়ে গেছে আর ওর বেড়ে আবার দৌড়ে গেছে যাই অগরে ওই ধরছে ওই ছোটরা ধরছে ছোট বাইরে ধরছে আর বড় ভাই যাই আবার গেঞ্জি ছিড়িয়া সেইবার ছাড়িয়ে দিছে আবার এইটারে ছাড়িয়ে দৌনো ভাই দৌড়িছে এবার এদিকে গাড়ি বিছাই মানুষ খাড়াই রয়েছে আমার মনে হয় 100 না একালে ওই এই চাচাউরের ঘর একাল ঘরের লগে হেবার হুবা তো বাসুরের ঘর সব কল্পনা ছিল সবার কল্পনা ছিল কালকে প্রাইভেটে যাচ্ছিলাম তখন আমি 5টার দিকে যাচ্ছিলাম তো তখন আমি গ্যাসের বোতলের পিছনে দেখতেছিলাম যে 10টা ছুরি না আমি যখন প্রাইভেটের থেকে আসছিলাম তখন ঘুম গেছি গা তারপরে আমাকে রাতে আমার মামার বন্ধু লোকমান আমাকে এখানে দিয়ে গেছে। আচ্ছা তাহলে ঘটনাস্থলে তুমি ছিলে না? না। আচ্ছা তোমার ভাইকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা কে নিয়ে গেছে? আমার দাদুরা সবাই মিলে পালাই আমার ভাইয়াকে নিয়ে গেছে আর আম্মুর উপরে অনেক জ্বালাতন করতো ওরা অনেক অত্যাচার করতো। সরকারের নির্লিপ্ততা আর সারা দেশত আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখা। আগামী 17 জুলাই বিশিদবার দিন ঘোষিত এই কর্মসূচির সামনে রাখেনি এই প্রস্তুতি সভাত অংশ লই নগর যুবদলের নেতাকর্মী অক্কল বক্ত অক্কল হয়ে বর্তমান সরকারের অধীনত দেশের আইন ও শাসন আর গণতন্ত্র চরম হুমকির মুখত। তাই কেন্দ্র ঘোষিত কর্মসূচির সফল করতে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান গ্রহণ করিব। এ সময় নেতাকর্মী অক্কলের ঐক্যবদ্ধ দাবির আহ্বান জানাই আর আগামী 17 জুলাইয়ের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করিবার প্রত্যয় ব্যক্ত করছে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ডাকত আয়োজিত বিক্ষোভ কর্মসূচি আজিয়ে জলতার ঢল নামে। এটা অংশগ্রহণ করেছে কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। নগরীর প্রধান সড়ক জুড়ে হাজারো নেতা কর্মী আর সাধারণ মানুষ অংশ লই এই কর্মসূচি। সারা দেশত সম্প্রতি সময়ে ঘটে যাওয়া বিশৃঙ্খলা আর নৈরাজ্যের প্রতিবাদত বিক্ষোভ মিছিলিপে গড়া হই। এই বিক্ষোভত দলীয় নেতাকল হয়ে জনগণ এখন পরিবর্তনের পক্ষে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানায়। তারা বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়ে আর আয়োজক জানাই ভবিষ্যতে আরো বৃহত্তর কর্মসূচি লওয়া হবে। সহকর্মী মিজানুর রহমানের রিপোর্ট বিস্তারিত। সন্ত্রাস এবং বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের জন্য একটি পরিষ্কার বার্তা, বাংলাদেশের জনগণ মব সন্ত্রাস এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারীদেরকে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ। এগুলো মিথ্যাচার অলরেডি প্রমাণিত, মিথ্যাচারের দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ। চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা টেন্ডার অনিয়ম লইনে সাংবাদিক অক্কলের লগে প্রশ্নোত্তর পর্বত অংশ লই সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। এই সময় তিনি চলমান টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করতে কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগ লইনে বিস্তারিত বক্তব্য দিয়ে তিনি হই নাগরিক সেবা কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় সকল অনিয়ম দূর করি ফেলে বদ্ধপরিকর চৌশিক। প্রশ্নোত্তর পর্বত সাংবাদিক অক্কল বিভিন্ন বিষয় তুলে ধরছি যারা প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেসবের উত্তর দিই আর ভবিষ্যতে তারা স্বচ্ছ প্রক্রিয়া বাস্তবায়নের আশ্বাস দিই। বিস্তারিত চাই সহকর্মী মিজানুর রহমানের রিপোর্ট। এদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, যেহেতু ওরা নো ওয়ার্ক নো পে, তারা অটোমেটিক আমাদের রোল থেকে আউট হয়ে গেছে। এদের এগেনস্টে আমরা এখনো কিছু নিচ্ছি, শ্রমিক নেওয়ার চেষ্টা করছি নো ওয়ার্ক নো পেতে।
চট্টগ্রাম সীতাকুণ্ড সাতকান ইউনিয়নের চেয়ারম্যানের অনুপস্থিতিত নাগরিক সেবা বন্ধ তাহাই ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করেছে। আজি ফজরত সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনত বক্তব্য জানাই ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা জন্ম নিবন্ধন ওয়ারিশ বা নাগরিক সনদ না পাইবেল্লাই সাধারণ মানুষ চরম ভোগান্তিত ফরের। পলাতক ও কারাবন্দী চেয়ারম্যানের স্থলত প্রশাসক নিয়োগ করে জরুরি ভিত্তিতে পরিষদের কার্যক্রম চালুর দাবি জানাই তারা। সীতাকুণ্ড উপজেলা বিএনপির আয়োজনত এই কর্মসূচি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন অংশ লই। অবিলম্বে প্রশাসনিক কার্যক্রম সচল করতে সরকারের প্রতি আহ্বান জানানো। বিস্তারিত রিপোর্ট। 9 বছর পূর্তি বিশেষ আয়োজন করছে কৈশোর তারুণ্যের বই ট্রাস্ট। চট্টগ্রাম মুসলিম হাই স্কুলের শ্রেণীকক্ষর পাশে অনুষ্ঠিত এই বইমেলাত শিক্ষক, অভিভাবক আর শিক্ষার্থী সকল অংশ লইয়ে উৎসাহ লইয়ে নেয়। বইমেলার পাশাপাশি আয়োজন করা হইয়া মত বিনিময় সভা, যেটা পাঠ্যাভাস, তরুণ প্রজন্মের মানসিক গঠন আর সাহিত্যের গুরুত্ব লইয়ে নেয় হতা হইয়া অংশগ্রহণকারী সকল। আয়োজক সকল জানাই ভবিষ্যৎ এই ধরনের আয়োজন নিয়মিতভাবে গরিবের পরিকল্পনা আছে তারা। বিস্তারিত সহকর্মী জুবাইদি ইয়াসমিনের রিপোর্ট। অনুষ্ঠিত এই এক ব্যতিক্রমী ধর্মী বই মেলা। স্কুল ও শ্রেণীকক্ষর পাশে আয়োজিত এই মেলাত অংশ লয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সকল। বই মেলার পাশাপাশি আয়োজিত হয় উগ্র মত বিনিময় সভা, যারে পাঠ্যাভ্যাস গড়ি তোলা, তরুণ সকলের মানুষ গঠন ও সাহিত্যের উদ্যোগ গুরুত্ব লইয়ে আলোচনা করেন শিক্ষাবিদ, সাহিত্যপ্রেমী ও ট্রাস্ট সংশ্লিষ্ট সকল। আয়োজক সকল জানান তরুণ প্রজন্মরে বইয়ের প্রতি আগ্রহ করতে এই আয়োজন নিয়মিত গরিবের পরিকল্পনা আছে তারা। পাঠ চর্চা ও সৃজনশীলতার প্রসারে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিব বলেও আশা প্রকাশ করেন তারা। এখন টিভির চেয়ারম্যান আর এই অনেকখান একান উদ্যোগ লইয়ে একান এই স্কুলের মধ্যে যে ওনারা ব্যানারও দেখতে লাগলেন ক্লাসরুমের পাশে বই মেলা নামক একটা কর্মসূচি করছি, যাতে ছাত্র হলে ক্লাসরুমের পাশাপাশি বই পরিবার হতে উদ্বুদ্ধ হতে পারে। তো এই আর স্কুলের মধ্যে মানে সার্বিক সহযোগিতায় মানে এই স্কুলের মধ্যে আয়োজন করছি আর এই লাইব্রেরি ভবনের মধ্যে। তো এটা সকাল পর্যন্ত এটা যেহেতু 2 শিফটে স্কুল, সকাল পর্যন্ত একান শিফট গিয়ে মর্নিং শিফট ছুটি গিয়ে বিভিন্ন ধরনের বই বা স্টুডেন্ট হলে ক্রয় বিক্রয় মানে কিনলি এবং ফুজি এটা বিভিন্ন ধরনের গল্প মানে নাটক, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, উপন্যাস, বিভিন্ন ধরনের বই উঠছি। তো বিশেষ করে এই যে মনে করেন বিগত কারিকুলামের মধ্যে যে পড়ালেখা আছিল এর মধ্যে ফলে বই বিমুখে গিয়ে বই পরিবার প্রতি আগ্রহ হারাই ফেলি জিএন মনে করেন এই ইউটিউব চাই, বিভিন্ন মোবাইল চাইয়ের ফলে এই যেভাবে অনার অ্যাসাইনমেন্ট করতে। তো ইয়ে নতুন আসলে বই পরিবার প্রতি আকৃষ্ট করি পেলাই বলে ইয়ান বিকল্প ধরনের একান আয়োজন করা গিয়ে ইয়ান আসলে এখানে ইয়ানা ভালো উদ্যোগ। এখানে ভালো লাগতেছে, এখানে অনেক গোয়েন্দা গল্প, এখানে অনেক ধাঁধার গল্প, মজার গল্প এখানে আছে। বই পড়ো? হ্যাঁ, বই পড়ি অনেক সময়। আমার এখানে গোয়েন্দা গল্প, অনেক ভূত গল্প, রহস্যের গল্প, অনেক কিছু পছন্দ, অনেক গল্প বইয়ের মতো পছন্দ। অনেক ভালো লাগতেছে। আমাদের স্কুলে আরো অনেকবার হয়েছে, আমাদের স্কুলে প্রতিবার হয়, এটা অনেক ভালো লাগে। আমাদের স্কুলে এটা হয়ে বই মেলা হয়, সবাই কিনতে পারে, বই দেখতে পারে, সবাই ভালো লাগে। কিনি না, এখন কিনবো, দেখতেছি। বুঝছি 3টা বই বুঝছিলাম। ভূতে পড়ছি, এনিমি, তারপর এমনি আর কি পানিগুলো ভূতরে আসছি মাত্র এখানে এমনি পড়ছি বাসায়, হিসাব নাই। এমনি গল্প টল্প পড়ি বেশি। কাজী নজরুল ইসলাম। আমাদের কি কবি? জাতীয় কবি হুমায়ুন আহমেদের গল্প পড়ছে আর কি। কবির নাম জি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বিশ্বকবি আর কি। দাদার বই, ভূতের বই। কিরকম গল্প ভালো লাগে? আমার একটু হরর টাইপের গল্পগুলো ভালো লাগে। ভূতের টাইপের। তো এগুলো রাতে ঘুমানোর সময় ভয় লাগবে না? ভয় লাগে না? সাহসী ছেলে। আমার মতো ভালো লাগতেছে। এরকম কি হওয়া দরকার বই মেলা? ইয়েস। না বলে না এরকম হওয়া দরকার। তো কয়টা বই পড়ছো? এখনো দেখতেছি ঘুরে ঘুরে। আগে পাশে বই পড়ো? হ্যাঁ, আগে পড়ছি, বেশিরভাগ রাতে 1-2টা করে। ভূতের বই পড়তে অনেক বেশি মজা লাগে। রাতে বই পড়ো যে ভূতের, এগুলো ভয় লাগে না রাতে ঘুমানোর? আর অনেক মজা লাগে রাতে।
এমনি পড়ছিল একটা একটা পাইছিলাম আমি স্কুল থেকে, আগে স্কুল থেকে একবার পাইছিলাম, ওইটা পড়ছি। আজকে বই কিনবা? আজকে বই একটা দুইটা কিনবো। আমাদের কার্যক্রম থাকবে 3 দিন, মানে আজকে মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন। আর এই বইমেলাটা মূলত যে বাচ্চারা যে পুঁথিগত বিদ্যার মধ্যে থাকে সেটা থেকে বের হওয়ার জন্যই, যে বাইরের একটা জগৎ সম্পর্কে জানার ব্যাপার আছে, এটা নিয়ে বইমেলা। এই বইমেলায় আপনার বাচ্চাদের বই, তারপরে সায়েন্স ফিকশন, বিভিন্ন রকম গোয়েন্দা যে বইগুলো পাওয়া যায় ছোটদের, সব কিছুই পাওয়া যায়, যেগুলো থেকে অনেক কিছু শিখতে পারে। তো এটাই আর কি আজকে আমাদের বইমেলার আয়োজনের সব নিয়ে। ধন্যবাদ। তো বইমেলা আসলে বইমেলা তো কেন্দ্রীয়ভাবে হয়, কিন্তু এখন বইমেলা যেহেতু আনারা সৌভাগ্য, আনারা ছাত্র বইয়ের খুব কাছে বই পায়, এর ফলে বইয়ের প্রতি আগ্রহ, আশা করি যে বইয়ের প্রতি আগ্রহ ছাত্র হলো তো কিছুটা হলেও বাড়িব। আর আশা করি যুগে বাচ্চারা তো বই পড়তে খুব একটা উৎসাহী হয় না, তো সেই হিসাবে এটা আমাদের জন্য অবশ্যই গর্বের যে ওনারা আমাদের এখানে এসছেন এবং ছেলেদেরকে উদ্বুদ্ধ করছেন। আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি। তবে বইয়ের প্রতি ছেলেদের আগ্রহ কিছুটা এখন তো কম, এটা বোঝা যায়। তো সেক্ষেত্রে এই মেলা তাদেরকে আমি আশা করি যে আরও আগ্রহী করে তুলবে। ক্লাসের প্রতি কিছুটা এখন মনোযোগ ছেলেদের অনেক কম, কিছুটা না, অনেক কম। সুপ্রিয় দর্শক, শেষ গড়ি প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টা 4 গায়া খবর আরো বহু তথ্য বল হবলে অনরমায় চলে আসুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।